ওই সময়ের 1 নাম্বার সমস্যা ছিল শিরক। প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ব্যক্তির মাধ্যমে শিরক ছিল। শিরক ছিল সবচেয়ে বড় সমস্যা। বলেন তো দেখি, বাংলাদেশে এই শিরকের প্রথা আছে না নাই? শিরক আছে না নাই? আমরা যদি ধরি, ব্যক্তি নয়, প্রত্যেকটি পরিবারে এখন শিরক ঢুকে আছে। আছে না? প্রত্যেকটি পরিবারে শিরক আছে। ওই সময়ে জাহিলিয়ার সমাজে প্রধান সমস্যা যেটা, সেটা ছিল শিরক। আর শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে যত জুলুম আছে সবচাইতে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। নাউযুবিল্লাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, যে ব্যক্তি আমার সাথে শিরক করবে, ওই ব্যক্তি যত আমল করবে সমস্ত আমল ধ্বংস হয়ে ওই ব্যক্তি জাহান্নামে নিপতিত হবে। কোথায় যাবে? তার জন্য আল্লাহ তাআলা বলেছে, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। কোন ব্যক্তির জন্য যদি জান্নাত হারাম হয়, তার জন্য ওয়াজিব কি হয়ে যায় বলেন? জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তাহলে যে ব্যক্তি শিরক করে, এ হচ্ছে সবচাইতে বড় কি? জালিম। আল্লাহর সাথে জুলুম করে সে। আর যে ব্যক্তি শিরক করে, আল্লাহ তাআলা বলছে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আর জান্নাত তাকে কি করে দেওয়া হয়? হারাম করে দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, তাহলে বাংলাদেশে শিরক এখনো আছে না নাই? শিরকের ব্যাপারে যদি কথা বলতে চাই, কমপক্ষে 2 জুমা আলোচনা করলে পরে শিরকের একটা ধারণা আমরা দিতে পারবো। আমরা পরবর্তীতে শিরক সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে সুদ। সেটা কি? সুদ। বর্তমানে বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ সুদের ব্যবস্থা নাই আমাদের। কথা বলছেন না কেন? আছে। সুদ শুধুমাত্র এখন ওই গ্রামগঞ্জে কিছু ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তিরা মানে সুদের উপরে টাকা দেয়, এটাই। আর কোনো সুদ নাই সমাজে, নাকি বলেন? আচ্ছা বলেন, সুদের হিসাব যদি আমরা করি, তাহলে বিভিন্ন এনজিও থেকে টাকা তুলে সংসার ডেভেলপ করা, দোকান ব্যবসা বাণিজ্য করা, এনজিও থেকে টাকা তুলে বিভিন্ন রকমের সমস্যার সমাধান করা, এই যে এত কিছুই আমরা করি, এনজিওর টাকাটা তো মোটামুটি হালাল 100%, নাকি বলেন? কি হারাম? তো এনজিওর যে টাকাগুলো, এগুলো কি সব হিন্দুরা তুলে নাকি? বলবে যে হুজুর এই কথা বললে তো তাহলে তো আমাদের আর দেশেই থাকা হয় না। প্রিয় উপস্থিতি, আমি এখন এই হারামের ব্যাপারে, এই এনজিওর বিষয়গুলো যদি আমরা ধরি, মুসলমানদের এই হারামের সাথে জড়িত মৌলিক 2টা কারণ। কয়টা কারণ? মৌলিক 2টা কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে অধিকাংশ মানুষ দুনিয়ার স্বার্থে হারামের সাথে জড়িত। দুনিয়ার স্বার্থে হারামের সাথে জড়িত। 2 নাম্বার কারণ হচ্ছে রাষ্ট্রীয় কারণে মানুষ হারামের সাথে জড়িত। এই 2টা হচ্ছে মৌলিক সমস্যা। 1 নাম্বার সমস্যা হচ্ছে আপনাকে মানে ডেভেলপ হতে হবে, এক কথায় আপনাকে উন্নতি করতে হবে, ব্যবসায় সফলতা অর্জন করতে হবে। এই জন্য আপনার ব্যাংক থেকে হোক, এনজিও থেকে হোক, টাকা নিয়ে আপনি দুনিয়ার একটু সুখী হতে চাচ্ছেন। 2 নাম্বার কারণ হলো ইসলাম সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা না চালিয়ে অর্থনৈতিক সমাজ ব্যবস্থা চালাতে বলছেন, মানে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে বলেছেন। আমাদের সমাজে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু নাই, আমাদের সমাজে আছে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক কিনা বলেন? সুদ ভিত্তিক অর্থনৈতিক থাকার কারণে, রাষ্ট্রীয়ভাবে এটা সাপোর্ট দেওয়ার কারণে প্রত্যেকটা ঘরে ঘরেই সুদ প্রবেশ করেছে।
প্রিয় উপস্থিতি, আজকে যারা যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলে তাদেরকে মানুষ মানে ভিক্ষুক বলে, তাদেরকে সওয়ালকারী বলে, তাদেরকে সমাজে নিচু মানের ব্যক্তি হিসাবে চিহ্নিত করা হয়। যারা জাকাতের কথা বলে, জাকাত উত্তোলন করে, তাদেরকে আমরা বলি যে এই লোকটা জাকাত তুলে, এই লোকটা জাকাত খায়, এটা আমরা বলি। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু না হবে ততক্ষণ পর্যন্ত এদেশ থেকে মানুষ সুদ মুক্ত হতে পারবে না। কথা কি বোঝা গেছে? তাহলে সমস্যাটা শুধুমাত্র ব্যক্তির না রাষ্ট্রের? ব্যক্তিরও আছে, রাষ্ট্রেরও আছে। তো রাষ্ট্রীয়ভাবে আপনি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবেন কিভাবে? কিভাবে আপনি চালু করতে পারবেন? প্রিয় উপস্থিতি, কারা এটা চালু করবে? এটা যদি চালু করে তাহলে আঙ্গুল ফুলে এমপি মন্ত্রীরা কলা গাছ হতে পারে না, রাতারাতি বড়লোক হতে পারবে না। আর এদেশের রেল স্টেশন থেকে শুরু করে রাস্তাঘাটে মানুষ পরিত্যক্ত খাবার গ্রহণ করবে এরকম ব্যক্তিও থাকবে না। আজকে যারা ডেভেলপ হচ্ছে, উন্নতি হচ্ছে যাদের, তারা দিন দিন অর্থের পাহাড় গড়ছে। আর যে ব্যক্তি অভাব অনটনের মধ্যে পড়েছে, যত দিন যাচ্ছে তত তার সংসারের অবস্থা খুবই খারাপ হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এটার সমস্যা হচ্ছে, মূল সমস্যা হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত এটার ব্যবস্থা নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা দূর হবে না। আমার ভাইয়েরা, জাহিলিয়ার সমাজে 3 নাম্বার সমস্যা ছিল মাদক। এই মাদক সমস্যা প্রত্যেকটা ঘরে ঘরেই ছিল। আপনারা জানেন মাদক সেই সময়ে নিষিদ্ধ কোনো পণ্য ছিল না। মাদক যারা পান করত, সেবন করত, ভালো ভালো ফ্যামিলির সবাই মাদকের সাথে জড়িত থাকত। এবং কি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও মানুষ মদ পান করত। সাহাবীরা ঈমান আনার পরেও মদ পান করেছেন। সেই সময় এটা সমাজের একটা প্রথা ছিল। আল্লাহ তাআলার বিধান তখনও আসে নাই মদের ব্যাপারে। প্রত্যেকটা মানুষ মদের সাথে জড়িত ছিল। এরপরে মদটাকে আস্তে আস্তে ইসলাম হারাম করে দিয়েছেন। 3টা স্টেপের মাধ্যমে হারাম করে দিয়েছেন মদ। এবং কি জানেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদ পান করে মাগরিবের নামাজের সময় অল্প কিছুক্ষণ পূর্বেই তিনি মদ পান করেছিলেন। মদ পান করার পরে কিছুক্ষণ পরে কিন্তু এটা ব্রেনের সমস্যা করে, ব্রেনের সাথে একটা সম্পর্ক আছে, ব্রেনে আক্রমণ করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করলেন। যখন নামাজের সময় হয়ে গেল তখন তিনি নামাজে দাঁড়ালেন। ওই সময়ে তার ব্রেনে মদটাকে আক্রমণ করে ফেলছে। তিনি নামাজে সূরা তেলাওয়াত করছেন, সূরা কাফিরুন। কাফিরুনের মধ্যে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন। কাফিরদের ইবাদতটা আলাদা, ঈমানদারদের ইবাদতটা আলাদা। তিনি আয়াতগুলো তেলাওয়াত করছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। এই আয়াতের মধ্যে তিনি ভুল করে গেলেন। লা শব্দটা বাদ দিয়ে আ'বুদু মা তা'বুদুন তিনি তেলাওয়াত করলেন। অর্থটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। অর্থ হয়ে গেল, কাফেররা তোমরাও যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। তার মানে কাফেররা যার ইবাদত করে আমরাও তার ইবাদত করি নাকি? আয়াত ভুল হয়ে গেল, অর্থ ভুল হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল। সাহাবীরা রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো নামাজের মধ্যেই হয়ে গেছে। আল্লাহ তাআলা সাহাবীদের মনের বাসনাগুলো
নবীজির মনের বাসনাগুলো বুঝতে পারলেন, আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। সাহাবীরা মদ পান করো, সমস্যা নাই, মনে রাখবে নামাজের নিকটবর্তী সময় যখন হয়ে যাবে তোমরা তখন মদ পান করবে না, কারণ এটার একটা অ্যাকশন আছে। অ্যাকশন শেষ হয়ে যাওয়ার পরে তোমরা নামাজে দাঁড়াবে, তা না হলে পারে নামাজে কি বলবে নিজেরাও বুঝতে পারবে না। দেখেন না, অনেক সময় মাদক সেবীরা মদ পান করে গাছের সাথে ধাক্কা খেয়ে বলে ভাই ছাড় দেন। কি অনেক সময় মদ পান করে ঘরে ঢুকে বলে স্ত্রীকে মা বলে বলে মা রে ডিস্টার্ব করিস না, এরকম বলে কি বলে না, অনেক রকমের কথা বলে। তার মানে যখন মদ পান করে তখন সে নিজেকে রাজা মনে করে, ঠিক না? ও মনে করে যে দেশের প্রেসিডেন্ট এখন আমি। মদ পান করলে এরকম একটা মনোভাব তার ভিতরে আসে। জাহিলিয়ার সমাজে 3 নাম্বার সমস্যা সেটা ছিল মাদক। বলেন তো দেখি বাংলাদেশে মাদক ব্যবস্থা আছে না নাই? মদ যদিও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা আছে, এই মদ নিষিদ্ধ করার পরেও দেখেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মদ আমাদের আছে না নাই? কিন্তু রাষ্ট্র এটার ব্যাপারে পদক্ষেপ নেয় না। কার ব্যাপারে পদক্ষেপ নেয়? যিনি মদ পান করে তাকে যদি কেউ ধরায় দেয় তাহলে রাষ্ট্র প্রশাসন দিয়ে তাদেরকে কয়েকদিনের জন্য কি করে, জেলখানায় বন্দি করে। আবার যে আর সেই মদ যদি আপনি নিষিদ্ধ করেন, মদের ফ্যাক্টরি আছে, বাহির থেকে এটা আমদানি করা হয়, তাহলে এটাকে বন্ধ করতে হবে রাষ্ট্রীয়ভাবে। যতক্ষণ পর্যন্ত আপনি এটার পদক্ষেপ নিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে মদ দূর হবে না। হবে নাকি বলেন? এই জন্য জাহিলিয়ার যে সমস্যাগুলো বাংলাদেশের ওই সমস্যাগুলো এখনো আছে। জাহিলিয়াতের 4 নাম্বার সমস্যা ছিল নারীর অধিকার ছিল না, নারীর সম্মান ছিল না। একটা নারীকে এমনভাবে তারা ভক্ষণ করত, কার মা, কার বোন, কার স্ত্রী এটা তার দেখার বিষয় ছিল না। একজন নারীকে ওপেন মানুষের সামনে জানা ব্যভিচারের সাথে জড়িত করে ফেলতো। এত অশ্লীল কাজগুলো তারা করত। এবং কি দেখা গেছে একজন মেয়ে বিয়ে হওয়ার পূর্বেই একাধিক ছেলের সাথে সম্পর্ক করে, একাধিক ছেলের সাথে সম্পর্ক করার পরে যখন পেটের মধ্যে বাচ্চা আসে তারপরে সেই মেয়েটা বলতো এই বাচ্চাটা অমুকের, তার সাথে তারপরে বিয়ে হতো। এভাবে মেয়েদেরকে, এত নিচু মানের মেয়েদেরকে সম্মান দেওয়া হতো, মেয়েদের সম্মান বলতেই থাকতো না। আমার ভাইয়েরা, নারীদের সম্মান ছিল না। ইসলাম আসার পরে নারীদেরকে সম্মান দিয়েছেন। এখন বুঝেন, ইসলাম যদি নারীদেরকে সম্মান দিয়ে থাকে, ইসলামের পূর্বে যতগুলো সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ছিল, কোন রাষ্ট্র ব্যবস্থায় নারীদেরকে সম্মান দেয় নাই। কথা বলুন ঠিক কিনা?